হলো হাওড়া বাস স্ট্যান্ড। দেখুন এখানে বাইরেও বোর্ড দেওয়া রয়েছে, চার্ট দেওয়া রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে কোথায় কি আছে, কোথায় টিকিট কাটতে হয়, তারপর ওয়েটিং রুমের কি ব্যবস্থা আছে বা থাকার জন্য কি ব্যবস্থা আছে, বাইরে কোথায় বাস ধরতে হয় বা ট্যাক্সি ধরতে হয়, সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন নিয়ে আমার এই ভিডিওটি। এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাওড়া স্টেশনে দুটো কমপ্লেক্স, একটা হলো ওল্ড কমপ্লেক্স আর একটা হলো নিউ কমপ্লেক্স। এখানে রয়েছে টোটাল 23টি প্ল্যাটফর্ম। ডান দিকের বিল্ডিংটা হলো ওল্ড কমপ্লেক্স আর বাঁ দিকেরটা নিউ কমপ্লেক্স। আর এই দুটো কমপ্লেক্সের মাঝে পার্কিং এর জন্য রাস্তা রয়েছে। আপনারা যখন হাওড়া ব্রিজের দিক দিয়ে আসবেন তখন প্রথমে পড়বে ওল্ড কমপ্লেক্স। এটা হলো হাওড়া ওল্ড কমপ্লেক্সের একদম সামনের রাস্তা। ওল্ড কমপ্লেক্সের বাইরেও ডিজিটাল বোর্ডের মধ্যে ট্রেনের টাইম টেবিল, প্ল্যাটফর্ম নাম্বার সব দেওয়া রয়েছে। এটা হলো ওল্ড কমপ্লেক্সের মেন এন্ট্রান্স। ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে বাঁ দিকে হাওড়া ব্রিজের দিকে পড়বে বাস স্ট্যান্ড, যেখান থেকে শিয়ালদা, শালিমার, সাঁতরাগাছি, ধর্মতলা বা অন্যান্য যে কোনো জায়গার যাওয়ার বাস পেয়ে যাবেন। এটা হলো হাওড়া বাস স্ট্যান্ড। দেখুন এখান থেকে আপনারা সব জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। একদম ব্রিজের একদম সামনেই বাস স্ট্যান্ড, আর হাওড়া স্টেশনের সামনে পেছনেই এটা আছে হাওড়া। আর ডান দিকে রয়েছে যাত্রী সাথীর প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এছাড়াও নর্মাল ট্যাক্সিও রয়েছে, যা আপনারা ড্রাইভারদের সাথে কথা বলে বুক করে নিতে পারবেন। কেউ ট্যাক্সিতে ট্রাভেল করতে চাইলে সব থেকে বেস্ট হবে এই প্রিপেড ট্যাক্সি। এই ওল্ড কমপ্লেক্সের সামনে রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই পড়বে হাওড়া নিউ কমপ্লেক্স, যেখানে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। হাওড়া নিউ কমপ্লেক্সের মেন এন্ট্রান্স, ঢুকেই ডান দিকে পড়বে টিকিট কাউন্টার আর বাঁ দিকে ফ্যামিলি রেস্টুরেন্ট। নিউ কমপ্লেক্সের সামনে ওল্ড কমপ্লেক্সের মতনই যাত্রী সাথীর প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। এছাড়াও আপনারা ওলা ক্যাব বা ওলা বাইক বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের স্টেশনের অপোজিটের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে গাড়ি ধরতে হবে। আর এই রাস্তার পাশেই পার্কিং জোন রয়েছে। কেউ 4 চাকা গাড়ি বা বাইক নিয়ে আসলে এখানে গাড়ি রাখতে পারবেন। এছাড়াও স্টেশনের ভেতরেও গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এবার স্টেশনের ভেতরটা দেখা যাক। ওল্ড কমপ্লেক্সে ঢুকেই ডান দিকে রয়েছে ক্লক রুম আর বাঁ দিকে টিকিট কাউন্টার। প্ল্যাটফর্ম টিকিটের দাম 10 টাকা, 2 ঘন্টা থাকতে পারবো। হাওড়া বাস স্ট্যান্ডের পাশে একটা সাবওয়ে রয়েছে, সেটা দিয়েও একবারে সরাসরি 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠা যায়। প্ল্যাটফর্মে ওঠার আগে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। সোজা উঠে গেলেই প্রথমেই ডান দিকে পড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া ওল্ড কমপ্লেক্সকে টার্মিনাল 1ও বলা হয়। এখানে 1 থেকে 15 পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে। হাওড়া স্টেশন হলো ভারতের অন্যতম প্রাচীনতম একটা রেলওয়ে স্টেশন। আর এখানে প্রতিদিন লাখ লাখ মানুষের সমাগম। এখান থেকে ভারতের বিভিন্ন প্রান্তে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথের সব প্রান্তেই হচ্ছে ট্রেন ছাড়ে। সাধারণত শর্ট ডিস্টেন্সের ট্রেনগুলি যেমন বেলুড় লোকাল, তারকেশ্বর লোকাল, কাটোয়া লোকাল, ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল ওল্ড কমপ্লেক্সের 1 থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়ে। আর লং ডিস্টেন্সের ট্রেনগুলি যেরকম রাজধানী এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, মালদা এক্সপ্রেস, গয়া এক্সপ্রেস এগুলি 10 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়া হয়। এছাড়াও দীঘা লোকাল, খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকালও 10 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়া হয়। এই 15 নম্বর প্ল্যাটফর্মই হলো হাওড়া ওল্ড কমপ্লেক্সের লাস্ট প্ল্যাটফর্ম। আর এর পাশেই রয়েছে হাওড়া মেট্রো স্টেশন। স্টেশনের ভেতরেই বসার জায়গা রয়েছে। ওল্ড কমপ্লেক্সের ভেতরেই রয়েছে এসি আপার ক্লাস ওয়েটিং হল, যেখানে আপনারা 12 থেকে 15 টাকা দিয়ে থেকে যেতে পারবেন। আর 12 বছরের নিচে যাদের এজ তাদের 1 ঘন্টার জন্য 7 টাকা। ওয়েটিং হলটা পুরোটাই এসি, আর হলের ভেতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে, প্লাস মোবাইল চার্জিং ফেসিলিটি এবং লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে। ওয়েটিং হলের সামনের ব্যালকনিটা দিয়ে চারিদিকের ভিউটা জাস্ট এইরকম। কি অপূর্ব লাগছে সামনের হাওড়া ব্রিজটা।
ওয়েটিং হল পাশাপাশি দুটো রয়েছে, একটা জেনারেল আর একটা ফিমেলদের জন্য। হলের ভেতরটা একবার দেখে নিন। হলের ভেতরেই খাবার দোকানের স্টল রয়েছে। এই আপার ক্লাস ওয়েটিং হলের বাঁদিকে স্লিপার ক্লাস ওয়েটিং হলও রয়েছে। ওল্ড কমপ্লেক্সের ভেতরেই জনআহার, ফুড প্লাজা, ডমিনোস, মিয়ামোর, ফুড ট্র্যাক সব রয়েছে। এছাড়াও ছোট ছোট অনেক খাবার স্টলের দোকান, বইয়ের দোকান রয়েছে। এখানে জনআহারের খাবারের দামের চার্টগুলো দেওয়া রয়েছে। ভেজ, নন ভেজ, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চের বসে খাওয়া বা পার্সেলের ব্যবস্থা রয়েছে। স্টেশনের মধ্যেই এটিএম ফেসিলিটি রয়েছে। হাওড়া স্টেশন সবসময় এরকম ভিড়ভাড় থাকে। এটা হলো ভারতের অন্যতম একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। হাওড়া ওল্ড কমপ্লেক্সের ভেতর দিয়েই নিউ কমপ্লেক্সে যাওয়ার রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে যেতে গেলেই পড়বে হাওড়া মেট্রো স্টেশন। মেট্রোর গ্রিন লাইনের কাজ শেষ হয়ে গেলে সহজেই হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে যেতে পারবেন। মেট্রো স্টেশনের সামনে দিয়ে একটু সোজা হেঁটে গিয়ে বাঁদিকে গেলেই হাওড়া নিউ কমপ্লেক্স পড়বে। এখানে রয়েছে 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। ওল্ড কমপ্লেক্স শেষ হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, আর নিউ কমপ্লেক্স শুরু হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর মাঝে যে 16 নম্বর প্ল্যাটফর্ম, সেটার কনস্ট্রাকশনের কাজ চলছে। এই নিউ কমপ্লেক্স অর্থাৎ টার্মিনাল 2 দিয়ে লং ডিস্টেন্সের সমস্ত ট্রেন, যেরকম গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, মুম্বাই মেল, এইসব ট্রেনগুলি ছাড়ে। নিউ কমপ্লেক্সের ভেতরেও গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, বা 2 হুইলার হোক বা 4 হুইলার সবই রাখা যাবে। নিউ কমপ্লেক্সের ভেতরে ফুড প্লাজা এবং বিভিন্ন খাবার দোকানের স্টল রয়েছে। এখানে মা তারা এসি ওয়েটিং হল এবং নন এসি ওয়েটিং হল রয়েছে। হাওড়া নিউ কমপ্লেক্সের মধ্যে মা তারা এসি ওয়েটিং হল, এখানে 20 টাকা দিয়ে আপনারা 1 ঘন্টার জন্য এখানে থেকে যেতে পারবেন, মানে রেস্ট নিতে পারবেন। 1 ঘন্টা 20 টাকা। আর সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, খুব ভালো জায়গাটা। এখানে আপনারা 20 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য থাকতে পারবেন, আর 1 ঘন্টা হয়ে গেলে আবার 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। রুমের ভেতরে ট্রেনের টাইম টেবিলের ডিজিটাল বোর্ড রয়েছে, সাথে টয়লেটের ফেসিলিটি এবং মোবাইল চার্জের ফেসিলিটি রয়েছে। হলের ব্যালকনি দিয়ে চারিদিকের ভিউটা জাস্ট এই রকম। নিউ কমপ্লেক্সের মেন এন্ট্রান্সের পাশেই রয়েছে আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। এখানে আপনারা খুব কম পয়সা স্টেশনের বাউন্ডারির মধ্যেই থেকে যেতে পারবেন। ম্যাক্সিমাম 1 দিনের জন্য এখানে ভাড়া দেওয়া হয়, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। এখানে চার্টে সমস্ত রুম বা ডরমেটরির রেন্টগুলো দেওয়া রয়েছে। সব থেকে কম 260 টাকা, নন এসি ডরমেটরি সিঙ্গেল বেড। হাওড়া স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় 1000-এর ওপর ট্রেন যাওয়া আসা করে। প্রতিদিন প্রায় 1.8 মিলিয়ন প্যাসেঞ্জার এই হাওড়া স্টেশনে যাতায়াত করে। তার জন্য এটা ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন। হাওড়া ওল্ড কমপ্লেক্সের অপোজিটে ফেরিঘাট রয়েছে। এখান থেকে আপনারা আহিরিটোলা, বাবুঘাট, ধর্মতলা জলপথে পৌঁছে যেতে পারবেন। নিউ কমপ্লেক্সের অপোজিটে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটায় অনেক বাইক ড্রাইভার দাদারা দাঁড়িয়ে থাকে। তাদের বললেও তারা আপনাদের গন্তব্যে পৌঁছে দেবে। যদি কেউ মানে ধরুন আপনারা যদি কেউ ভেতরে না খেতে চান, তো বাইরে খাওয়ার অনেক হোটেল রয়েছে। এই একটা হোটেল রয়েছে একদম জাস্ট এইটা রাস্তাটা ক্রস করেই জাস্ট এই অপোজিটেই হোটেলটি। বেশ ভালোই খাওয়া দাওয়ার এখানে। লাইন বাই লাইন মানে পরপর অনেক খাওয়ার হোটেল রয়েছে, যে গুপ্তা হোটেল, আর ওখানে তেওয়ার হোটেল লেখা রয়েছে। পরপর অনেক হোটেল রয়েছে।